বাংলার ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু একটি দেশের নয় বরং পুরো ভারতীয় উপমহাদেশের ভাগ্য পরিবর্তন করেছে। সেই ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো ১৯৫৭ সালের পলাশির যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীন শাসনের অবসান ঘটে এবং ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন ক্ষমতার ভিত্তি স্থাপন করে। এই ইতিহাসের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার জীবন ছিল খুবই সংক্ষিপ্ত, মাত্র প্রায় ২৪ বছর। কিন্তু এই অল্প সময়ে তিনি এমন এক সংগ্রামের মুখোমুখি হন যার প্রভাব পরবর্তী প্রায় ২ শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশে অনুভূত হয়। নবাব সিরাজউদ্দৌলার জন্ম হয় মুর্শিদাবাদে ১৭৩৩ সালে। তার পিতার নাম জৈনুদ্দিন আহমদ খান, মাতা আমিনা বেগম, নানা আলীবর্দী খান। আলীবর্দী খানের নিজের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি তার নাতি সিরাজউদ্দৌলাকে ছোটবেলা থেকেই অত্যন্ত স্নেহ করতেন এবং ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে শুরু করেন। সিরাজউদ্দৌলার শৈশব কাটে নবাবী প্রাসাদে, কিন্তু তার জীবন শুধু বিলাসিতায় সীমাবদ্ধ ছিল না। তাকে ছোটবেলা থেকেই শেখানো হতো প্রশাসন, রাজনীতি, যুদ্ধবিদ্যা, ঘোড়সওয়ারি, তরবারি চালানো, তীরন্দাজি এবং সেনাবাহিনী পরিচালনার মৌলিক বিষয়। আলীবর্দী খান প্রায়ই তাকে নিজের সঙ্গে রাজদরবারে নিয়ে যেতেন, যাতে তিনি ছোটবেলা থেকেই শাসন কার্যের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। নবাব সিরাজউদ্দৌলা শিক্ষা গ্রহণ করেন পবিত্র আল কোরআন, আরবি, ফার্সি, ইসলামী নীতিশাস্ত্র, ইতিহাস, সামরিক কৌশল, রাজনীতি। তার আনুষ্ঠানিক শিক্ষার সব তথ্য সংরক্ষিত না থাকলেও ইতিহাস থেকে জানা যায় তিনি প্রশাসনিক বিষয়ে অল্প বয়সী থেকেই আগ্রহী ছিলেন। সমসাময়িক বিবরণে তাকে সাহসী, আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ বলে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে ছিল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা, আত্মসম্মানবোধ এবং বাংলা সুবাহর স্বাধীনতা রক্ষার দৃঢ় ইচ্ছা। তবে অনেক ইতিহাসবিদ উল্লেখ করেন, তরুণ বয়সের কারণে তিনি কখনো কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিতেন। আলীবর্দী খান ধীরে ধীরে বুঝতে পারেন যে তার মৃত্যুর পর বাংলাকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন উত্তরসূরি প্রয়োজন। তিনি সিরাজউদ্দৌলাকে বিভিন্ন সামরিক সফরে সঙ্গে নিতেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। এর ফলে অল্প বয়সেই সিরাজ প্রশাসন, রাজনীতি ও সেনাবাহিনীর বাস্তব চিত্র সম্পর্কে ধারণা লাভ করেন। তবে দরবারের সবাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। নবাবের উত্তরাধিকারী নিয়ে অনেক প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী অসন্তুষ্ট হয়ে ওঠে। ভবিষ্যতে এই অসন্তুষ্টই বড় রাজনৈতিক ষড়যন্ত্রের ভিত্তি তৈরি করে। ১৭৫০-এর দশকে আলীবর্দী খানের বয়স বাড়তে থাকে। দীর্ঘ যুদ্ধ, বিশেষ করে মারাঠা আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে তার স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে। এই সময় থেকে এই রাজদরবারে একটি প্রশ্ন গুরুত্ব পেতে শুরু করে, পরবর্তী নবাব কে হবেন। আলীবর্দী খান প্রকাশ্যে সিরাজউদ্দৌলাকে উত্তরসূরি হিসেবে সমর্থন করেন, কিন্তু সবাই এই সিদ্ধান্ত মেনে নেননি। কেন বিরোধিতা শুরু হলো? সিরাজউদ্দৌলা ছিলেন তরুণ, দৃঢ়চেতা এবং অনেক বিষয়ে আপোষহীন। তিনি ক্ষমতায় এলে অনেক প্রভাবশালী ব্যক্তি তাদের বিশেষ সুবিধা হারানোর আশঙ্কা করেন। বিরোধিতা করেন দরবারের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার, সামরিক কর্মকর্তা, মীর জাফর, গৌসিটি বেগম, জগৎ শেঠ তীব্র বিরোধিতা করেন এবং গোপনে ষড়যন্ত্র শুরু করেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।